আমরা আজকে শুরু করিতেছি ইলেকট্রোকেমিস্ট্রি। তো ইলেকট্রোকেমিস্ট্রিতে প্রথমে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কন্ডাক্টর এবং নন কন্ডাক্টর। কন্ডাক্টর এবং নন কন্ডাক্টর, একটা কন্ডাক্টর আর একটা কি নন কন্ডাক্টর, বা এটাকে বলা যায় ইনসুলেটর। কি বলা যায়? ইনসুলেটর। আচ্ছা আসো, এবার কন্ডাক্টর কারা? যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, ঠিক আছে? যারা ইলেকট্রিসিটি কি করতে পারে? কন্ডাক্ট করতে পারে, ওদেরকে কি বলা হয়? কন্ডাক্টর। আর যারা পারে না তাদেরকে কি বলা হয়? ইনসুলেটর। খুব কঠিন? ও কেন পারে? কেন পারে? বিকজ অফ ফ্রি ইলেকট্রনস অ্যান্ড আয়ন্স। মাথায় রাখতে হবে ইলেকট্রিসিটি মানে হচ্ছে ফ্লো অফ চার্জ। যেখানে ফ্লো অফ চার্জ সেখানেই কি আছে? ইলেকট্রিসিটি। এবারে চার্জটা যেটাই হোক, পজিটিভ চার্জ হলে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ হলে নেগেটিভ চার্জ। আসো, আমি একটা পিস অফ মেটাল নিব। কি নিব? তো মেটালের খন্ডটার মধ্যে অ্যাটম থাকবে, অ্যাটমগুলো এভাবে যুক্ত থাকবে, অ্যাটমগুলো এভাবে যুক্ত থাকবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে তাতে যে অ্যাটমগুলো এভাবে যুক্ত থাকবে? বলো। সন্দেহ তো নাই আশা করি। ক্লিয়ার? প্রতিটা অ্যাটমের সর্ববহিস্থ স্তরে কি থাকবে? যেহেতু মেটাল, তাহলে একটা, দুইটা বা বেশিতে তিনটা ইলেকট্রন থাকবে। কয়টা ইলেকট্রন থাকবে? একটা, দুইটা, তিনটা ইলেকট্রন থাকবে। সহজ ভাবে হচ্ছে যে কি কম কম ইলেকট্রন থাকবে। আউটার মোস্ট অরবিটে কি থাকবে? একটা, দুইটা ইলেকট্রন থাকবে মাত্র, অনেক কম ইলেকট্রন থাকবে। এমন না যে বেশি ইলেকট্রন ওয়ালা মেটাল নাই, আছে, কিন্তু ম্যাক্সিমাম কি কম ইলেকট্রন বিশিষ্ট মেটাল। ঠিক আছে? তাহলে এগুলা কি? ইলেকট্রনস। এগুলা কি? ইলেকট্রনস। বুঝছো? এগুলো হচ্ছে ইলেকট্রনস। এই ইলেকট্রনস গুলো যখন কি করবে? মুভ করবে, তখন গিয়ে আমাদের কারেন্ট তৈরি হবে, কারণ আমরা জানি কারেন্ট কি জিনিস? ফ্লো অফ ইলেকট্রনস। এখন আমি যদি বলি যে কারেন্ট হচ্ছে ফ্লো অফ পজিটিভ চার্জ, তাহলে এটা কি হবে? ফ্লো অফ ইলেকট্রনস, ইলেকট্রনস হচ্ছে নেগেটিভ চার্জ, এটাই হচ্ছে কারেন্ট। আবার আমি যদি বলি কারেন্ট ইজ দ্য ফ্লো অফ পজিটিভ চার্জ, হবে? হবে। কারেন্ট হচ্ছে ফ্লো অফ পজিটিভ চার্জ। কিভাবে? দেখো, কারেন্ট হচ্ছে মূলত ফ্লো অফ চার্জেস। এখানে ফ্লো অফ চার্জেস কি? কারেন্ট। কারেন্ট কি? ফ্লো অফ চার্জেস। এবার এটা পজিটিভ চার্জ হোক বা নেগেটিভ চার্জ হোক, কারণ আমি তোমাকে দেখাবো যে কিভাবে এখানে পজিটিভ চার্জ ফ্লো করতেছে। তুমি দেখবা যে ইলেকট্রন ফ্লো করতেছে, কিন্তু আমি তোমাকে দেখাবো যে এখানে পজিটিভ চার্জ ফ্লো করতেছে। তুমি কি করবা? ব্যাটারি কানেক্ট করবা। ধরো এটা পুরো একটা ওয়্যারের অনেক বড় একটা, অনেক ছোট একটা অংশ। ধরো এটা হচ্ছে একটা ওয়্যার, এখানে ব্যাটারি আছে, ঠিক আছে? আমি শুধুমাত্র এই অংশটা নিলাম। ধরো এই অংশটাই কি পুরোটা, অনেক ছোট্ট একটা অংশ নিছি, ঠিক আছে? তাহলে পজিটিভ এন্ড কোন দিকে যুক্ত? এটা এদিকে যুক্ত। নেগেটিভ এন্ড কোন দিকে যুক্ত? এদিকে যুক্ত। ব্যাটারির কাজ কি বলতো? ব্যাটারির কাজ হচ্ছে পজিটিভ এন্ড দিয়ে ইলেকট্রন গুলোকে নিয়ে নেগেটিভ এন্ড দিয়ে বের করে দেওয়া। ইলেকট্রন কি করবে? এখানে মধ্যে ধরো তোমার বাল্ব থাকবে বা কিছু একটা থাকবে, যেটা থাকবে ওটাকে চালাবে। তো এটাকে চালানোর জন্য এনার্জি লাগবে না? ইলেকট্রন কি করবে? পুরো কন্ডাক্টর থেকে ঘুরে ব্যাটারিতে যাবে, ব্যাটারিতে গিয়ে বলবে আমাকে এনার্জি দাও। ব্যাটারি তাকে এনার্জি দিবে, সে ওই এনার্জি নিয়ে এখানে খরচ করবে, খরচ করে আবার ঘুরে আসবে, আবার এনার্জি নিয়ে খরচ করবে, খরচ করে আবার ঘুরে আসবে, আবার এনার্জি নিয়ে খরচ করে, খরচ করে ঘুরে আসবে, আবার এনার্জি নিয়ে আবার খরচ করবে। বুঝছো? তাহলে ইলেকট্রন কে ডিরেকশন কে দিচ্ছে? ব্যাটারি। তো পজিটিভ এন্ডের দিকে ইলেকট্রন চলে যাচ্ছে না, দেখো ইলেকট্রন পজিটিভ এন্ডের দিকে যাচ্ছে, এরপর নেগেটিভ এন্ডে বের হয়ে দিয়ে যাচ্ছে। তো ইলেকট্রন কোন দিকে যায়?
পজিটিভ এন্ডের দিকে যায়। ইলেকট্রন কোন দিকে যায়? ইলেকট্রন কোন দিকে যায়? পজিটিভ এন্ডের দিকে। ইলেকট্রন যাবে হচ্ছে পজিটিভ এন্ডের দিকে। ইলেকট্রন যাবে হচ্ছে কোন দিকে? পজিটিভ এন্ডের দিকে। তাহলে এই ইলেকট্রনটা পজিটিভ এন্ডের দিকে যাবে। এবার কিভাবে যাবে? এখানে কি কিছু আছে? আছে মিয়া, এরকম আরো অ্যাটম এদিকে আছে যেগুলো আমি দেখাই নাই। তাহলে ও কি করবে? এটার আউটার মোস্ট অরবিট থেকে তার পাশেরটার আউটার মোস্ট অরবিটে চলে যাবে। তো যখন চলে যাবে এখানের মধ্যে একটা ফাঁকা স্থান তৈরি হবে না? এই ফাঁকা এই স্থানে আগে কি ছিল? ইলেকট্রন। এবার ইলেকট্রন চলে যাওয়ার কারণে একটা ফাঁকা স্থান তৈরি হবে, যে ফাঁকা স্থানটা হবে কি? পজিটিভ ইন চার্জ। ক্লিয়ার? এরপর তোমার এখানের মধ্যে দেখো তোমার এই যে ফাঁকা স্থানটা আছে, এরপর দেখো কি হবে। তোমার এটা ফাঁকা স্থানটাতে চলে আসবে। আর এখন ফাঁকা স্থান কই তৈরি হবে? হ্যাঁ, তো দেখো এটা হচ্ছে কি ফাঁকা স্থানটা, ঠিক না? এটা হচ্ছে ফাঁকা স্থানটা। তো ফাঁকা স্থানটা আমরা একটু আলাদা করি যাতে একটু বুঝতে সহজ হয়, ঠিক আছে? ফাঁকা স্থান কি হবে? পজিটিভ ইন চার্জ। ফাঁকা স্থান কি হবে? পজিটিভ ইন চার্জ। পজিটিভ ইন চার্জ। ফাঁকা স্থানটা কি হবে? পজিটিভ ইন চার্জ। 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 কেন পজিটিভ ইন চার্জ হচ্ছে বোঝাচ্ছে? কেন পজিটিভ ইন চার্জ হচ্ছে বলো? কারণ ফাঁকা স্থানটা কোথায় তৈরি হচ্ছে? যেখানে আগে ইলেকট্রন ছিল। তো ইলেকট্রন যদি ফাঁকা স্থানটা চলে যায়, ফাঁকা স্থানটা পজিটিভ না? নেগেটিভ চার্জ চলে গেলে এটা পজিটিভ না? এরপর দেখো বিষয়টা, তাহলে এবার আমরা শুরু করি। ও আছে, ও পজিটিভ এন্ডের দিকে যাওয়ার চেষ্টা করবে। ব্যাটারি পজিটিভ এন্ডের দিকে যাওয়ার জন্য কি করবে? তার পাশের যে অ্যাটমটা আছে সেটাতে চলে যাবে, তার পাশের অ্যাটমের আউটারমোস্ট অরবিটে চলে যাবে। এরপরে সে যে জায়গা থেকে চলে গেছে ওই জায়গায় কি তৈরি হবে? একটা ফাঁকা স্থান তৈরি হবে। ওই ফাঁকা স্থানটা কি হবে? পজিটিভ। তাহলে ফাঁকা স্থানের চার্জ কি? পজিটিভ। এরপরে কি হবে? এরপরে তোমার এখানে যেটা আছে এটা ফাঁকা স্থানে জাম্প করবে। তাহলে এখন কি হবে? এখন ফাঁকা স্থানটা কোথায় যাবে? তাহলে ফাঁকা স্থানটা এখন এখানে তৈরি হয়েছে। ফাঁকা স্থানটা কোথায় তৈরি হয়েছে? ফাঁকা স্থানটা এখানে তৈরি হয়েছে। ক্লিয়ার? ফাঁকা স্থানটা এখানে তৈরি হয়েছে। এরপরে কি হবে? এরপরে দেখো, এরপরে তোমার এটা আছে না, এটা কি করবে? এদিকে যাবে। ফাঁকা স্থানটা কই তৈরি হবে? এদিকে তৈরি হবে। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে এই যে ইলেকট্রনটা আছে এটা এখানে চলে আসবে। ফাঁকা স্থান কই তৈরি হবে? এখানে। এই যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা কোথায় চলে আসবে? ইলেকট্রনটা চলে আসবে হচ্ছে এখানে। তাহলে ফাঁকা স্থানটা এখন কোথায় তৈরি হবে? এখানে তৈরি হবে। দেখো, এটা দেখো এই ইলেকট্রন যেটা আছে এটা কই চলে আসবে? এটা চলে আসবে এখানে। তাহলে ফাঁকা স্থানটা কই তৈরি হবে? ফাঁকা স্থানটা তৈরি হবে এখানে। বুঝছো? তুমি একটু ভালো করে দেখো, তোমার ফাঁকা স্থানটা আগে কই ছিল? তার ফাঁকা স্থানটা আগে ছিল হচ্ছে এখানে। তো ধীরে ধীরে দেখো ফাঁকা স্থানটা কোন দিকে যাচ্ছে? ফাঁকা স্থান কোন দিকে যাচ্ছে? ডানে যাচ্ছে। তাহলে পজিটিভ চার্জ কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। পজিটিভ চার্জ কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। নেগেটিভ চার্জ কোন দিকে যাচ্ছে? নেগেটিভ চার্জ কোন দিকে যাচ্ছে? আরে বাবা, নেগেটিভ চার্জ কে? ইলেকট্রন না? ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? বাম দিকে। ঠিক আছে? তাহলে ইলেকট্রন যেদিকে যায় পজিটিভ চার্জ তার অপোজিট দিকে যায়। ক্লিয়ার? ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার অপোজিট দিকে যায়। তাহলে কারেন্টের ডিরেকশন আর কার ডিরেকশন মিলে? পজিটিভ চার্জের ডিরেকশন মিলে। তাহলে ইলেকট্রন এদিকে ফ্লো করবে, কারেন্ট ইলেকট্রন বামে ফ্লো করবে, কারেন্ট ডানে ফ্লো করবে। পজিটিভ চার্জ ডানে ফ্লো করবে। বুঝা গেছে? এইভাবে কি করা হয়? ফ্রি ইলেকট্রন দিয়ে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করা হয়। তো আমি উপরে রোটার জন্য দেখাইছি, নিচে রোটার জন্য আমি দেখাই নাই। ওটা তুমি আশা করি বুঝতেছো। ক্লিয়ার বিষয়টা? মাথায় থাকবে। ওকে, এরপর আসো। এরপরে দেখো, এরপর হচ্ছে তোমার ফ্রি আয়নস দিয়ে কি হয়? ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয়। আয়নস, ঠিক আছে? আয়নস দিয়ে দিচ্ছি তো আমি এখানে, আয়নস দিয়ে হয়। আর ইনসুলেটরে কি হয়? ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয়? হয় তো না, ঠিক না? তো ইনসুলেটরের মধ্যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয় না। এবার এই যে কন্ডাক্টর আছে, কন্ডাক্টর আবার কয় প্রকার হইতে পারে?
কন্ডাক্টর হইতে পারে দুই প্রকার, মেটালিক হইতে পারে, মেটালিক এরপরে কি ইলেকট্রোলাইটিক, একটা হচ্ছে কি মেটালিক আর একটা কি ইলেকট্রোলাইটিক। এই যেটা মেটালিক আছে সেটাকে আবার কি বলা যায় ইলেকট্রনিক, সেটাকে আবার কি বলা যায় ইলেকট্রনিক কন্ডাক্টর। দুটোটাই কি কন্ডাক্টর, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর কন্ডাক্টর, মেটালিক বা ইলেকট্রনিক কন্ডাক্টরও কি কন্ডাক্টর। এই যে মেটালিক বা ইলেকট্রনিক কন্ডাক্টর যেটা পড়ছি এটা হচ্ছে কিছুক্ষণ আগে যা পড়ছি তা, এটাই কি ছিল আমার মেটালিক কন্ডাক্টর। তো মেটালিক কন্ডাক্টরের বৈশিষ্ট্য বলো দেখি, কিছু বৈশিষ্ট্য বলো, বলো এটা কি সলিড লিকুইড নাকি গ্যাস? থাপ প্রায় দিব ধরে, তোমার মেটালিক কন্ডাক্টর গ্যাস, কপার গ্যাস থাকে তার ভিতরে কি গ্যাস পাও? সলিড, ঠিক আছে। এরপরে এখানে চার্জ ক্যারিয়ার কে, এটাকে হোল বলে, আসলে কি বলে এটাকে হোল। ঠিক আছে, হোল নিয়ে কোনো কথা তোমার বইয়ে না, আমি জাস্ট এটা দেখাইছি কারণ এটা ছাড়া তুমি কখনো বুঝতা না যে আসলে পজিটিভ চার্জ কোন দিকে আসছে সেখানে মধ্যে, যে ইলেকট্রন কারেন্টের সাথে যে পজিটিভ চার্জের সম্পর্কটা আছে এটা তুমি এটা ছাড়া জীবনে বুঝতা না। এই ফিগারটা তোমার পুরো ইন্টারমিডিয়েটে তুমি পাবা না। তুমি ধর ইন্টারমিডিয়েট তুমি কারেন্ট কই পড়বা, স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়বা, কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়বা, ইলেকট্রোকেমিস্ট্রিতে পড়বা, কি বলে যে কি বলে এটাকে সেমিকন্ডাক্টরে পড়বা, এত জায়গায় কারেন্ট পড়বা, কিন্তু এই সামান্য গল্পটা তোমাকে কেউ বলে দিবে না। আচ্ছা ঠিক আছে, আসো এরপর আরেকটা বিষয় বলো, এখানের মধ্যে তোমার চার্জ ক্যারিয়ার কে ইলেকট্রন, চার্জ ক্যারিয়ার কে ইলেকট্রন, চার্জ ক্যারিয়ার কে ইলেকট্রন, চার্জ ক্যারিয়ার, চার্জ ক্যারিয়ার হচ্ছে কি ইলেকট্রন, চার্জ ক্যারিয়ার কে ইলেকট্রন, চার্জ ক্যারিয়ার কে ইলেকট্রন, চার্জ ক্যারিয়ার কে ইলেকট্রন, চার্জ ক্যারিয়ার কে ইলেকট্রন। বলো এই যে তোমার এখানের মধ্যে তোমার এই যে রুমের মধ্যে এই যে সুইচ বোর্ড আছে, এই যে লাইট আছে, এই সুইচ বোর্ড আর এই লাইট কিভাবে যুক্ত হয়েছে? ওয়্যার দিয়ে না, ওয়্যার দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বললাম যে তোমার এই যে এই পাশে যে সুইচ বোর্ডটা আছে তুমি এই পাশের সুইচ বোর্ড থেকে একটা তার বের করো, ঠিক আছে, 10 বছর পরে তুমি তোমার রুমের অন্য সুইচ বোর্ড থেকে তার আরেকটা বের করবা, বলো এই দুটো তারের মধ্যে পার্থক্য থাকবে কি থাকবে না? 10 বছর পর হ্যাঁ থাকবে না, তার তো তারই থাকবে। এখন ধরো তামার তার, 10 বছর পরে কি এটা পিতলের তার হবে? এটা কি তোমার স্বর্ণের তার হয়ে যাবে 10 বছর পরে? তো যে তার সেই তারই আছে, তামার তারই থাকবে। তার মানে এখানে কি হচ্ছে না, কোনো প্রকার রিঅ্যাকশন হচ্ছে না, নো রিঅ্যাকশন আপন কন্ডাকশন, এটা বুঝছো? মানে কারেন্ট কন্ডাক্ট করার পরেও তার মধ্যে কোনো কি হবে না, রিঅ্যাকশন হবে না। তামার তার থাকবে, অ্যালুমিনিয়ামের তার থাকবে, তখন অ্যালুমিনিয়ামের তার তামার তার হবে না, তামার তার অ্যালুমিনিয়ামের তার হবে না, বুঝছো? দেখি বলো এটার এক্সাম্পল কোনগুলা? কন্ডাক্টরের উদাহরণ দাও তো দেখি। কপার, অ্যালুমিনিয়াম, এগুলো কি, এগুলো কিরকম কিরকম সাবস্টেন্স, মেটাল না? তাহলে মেটালস হচ্ছে যে কি তোমার ইলেকট্রনিক কন্ডাক্টরের উদাহরণ। এছাড়া আরেকজন আছে সেটা হচ্ছে গ্রাফাইট, সেটা কি গ্রাফাইট ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর আসে। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর কারা? এবার ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর বোঝানোর জন্য আমি আগে বুঝাই, দেখো ধরো তোমার এখানে কি আছে, তোমার এখানের মধ্যে একটা কন্টেইনার আছে, কি আছে কন্টেইনার আছে। এই কন্টেইনারের মধ্যে তুমি কি নিছো, ধরো তুমি এই কন্টেইনারের মধ্যে নিছো মল্টেন NaCl, কি নিছো? তুমি পরে কি যুক্ত করছো, একটা ব্যাটারি যুক্ত করছো আর এখানে কি নিছো মল্টেন NaCl, মল্টেন NaCl মানে কি, NaCl কি তুমি গলায় ফেলছো। আমরা পুডিং বানানোর সময় চিনিকে গলায় ফেলি না, ক্যারামেল তৈরি করি না, ঠিক একইভাবে NaCl কি করা যায়, লবণকে গলানো যায়, ঠিক আছে। তো এরকম গলায় ফেললাম, গলায় আমরা এখানে দিয়ে দিলাম, এরপরে দুইটা মোটা মোটা কি দিলাম ওয়্যার দিলাম, এরপরে এই দুইটা ওয়্যার মোটা মোটা ওয়্যারের সাথে চিকন ওয়্যারের সাহায্যে কাকে যুক্ত করলাম, ব্যাটারিকে যুক্ত করলাম। এবার ব্যাটারির পজিটিভ এন্ড কি করবে, ব্যাটারির পজিটিভ এন্ড সবগুলো ইলেকট্রন নিয়ে নিবে এদিক থেকে, ব্যাটারির পজিটিভ এন্ড কি করে ইলেকট্রন নিয়ে নেয়, আর নেগেটিভ এন্ড কি করে ইলেকট্রন দিয়ে দেয়।
ঠিক আছে, ব্যাটারি পজিটিভ এন্ড দিয়ে ইলেকট্রন নিয়ে এনে নেগেটিভ এন্ড দিয়ে ইলেকট্রন দিয়ে দেয়, তাই বলে এখান থেকে যদি ইলেকট্রন চলে যায় এটা পজিটিভ না? এখানে যদি সব ইলেকট্রন চলে চলে আসে তাই বলে এটা কি হয়ে যাবে, নেগেটিভ না? তোমার এখানে যে সোডিয়াম ক্লোরাইড আছে, এই সোডিয়াম ক্লোরাইডটা এখানে থাকবে হচ্ছে Na+ আর Cl- আকারে। কিভাবে থাকবে? Na+ আর Cl- এর আকারে। Cl- হচ্ছে নেগেটিভ, তাই বলে পজিটিভ ইলেকট্রনে যাবে, Na+ হচ্ছে পজিটিভ, তাই বলে নেগেটিভ ইলেকট্রনে যাবে। তো Cl- কি করবে? Cl- এখানে গিয়ে একটা ইলেকট্রন দিয়ে দিবে, এরপর কিসে পরিণত হবে? ক্লোরিনে পরিণত হবে। এবার বলো ক্লোরিন কিভাবে থাকতে পারে? পারে না। তো ক্লোরিন কিভাবে থাকে? এভাবে। তো Cl2 তৈরি হওয়ার জন্য দুইটা Cl- দুইটা ইলেকট্রন দিবে এবং Cl2 তে পরিণত হবে। এবার সোডিয়াম প্লাস কি করবে? সোডিয়াম প্লাস তোমার এখানে গিয়ে একটা ইলেকট্রন রিসিভ করবে, একটা ইলেকট্রন রিসিভ করে সোডিয়ামে পরিণত হবে। তো দেখো সোডিয়াম কি, এটা মেটাল না? মেটাল না, এটা যেহেতু মেটাল, এটা কি করবে? এখানের মধ্যে একটা প্রলেপ তৈরি করবে। কি তৈরি করবে? প্রলেপ তৈরি করবে, বুঝছো? এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এখানের মধ্যে এই জিনিসটা চলতেই থাকবে, বুঝছো? যতক্ষণ ধরে তোমার এখানের মধ্যে সমগ্র NaCl এর সব ক্লোরিন Cl2 গ্যাস হচ্ছে না আর সব সোডিয়াম প্লাস এখানে প্রলেপ তৈরি করতেছে না, যতক্ষণ ধরে এটা হচ্ছে না ততক্ষণ ধরে এটা চলতেই থাকবে। তখন দেখো তুমি যদি এখানের মধ্যে একটা কি যুক্ত করো, একটা যদি বাল্ব যুক্ত করো, বল এটা জ্বলবে কি জ্বলবে না? জ্বলবে। এই জায়গায় যদি একটা বাল্ব যুক্ত করো, বা ধরো সার্কিটের কোন একটা জায়গায় একটা বাল্ব যুক্ত করছো, ঠিক আছে, কোন একটা জায়গায় ধরো একটা বাল্ব যুক্ত করছো, ঠিক আছে, বলো বাল্বটা জ্বলবে কি জ্বলবে না? জ্বলবে তো? জ্বলবে। বাল্বটা জ্বলবে তো? তো বাল্বটা জ্বলতেছে মানে কি, ইলেকট্রিসিটি কন্ডাক্ট হচ্ছে, ইলেকট্রিসিটি কি হচ্ছে? কন্ডাক্ট হচ্ছে, ইলেকট্রিসিটি কি হচ্ছে? কন্ডাক্ট হচ্ছে। দুইটা তারকে এরকম আলাদা আলাদা করে রাখলে কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট হয়? যুক্ত হইতে হবে না? এখানে কই যুক্ত হইছে? কই যুক্ত হইছে? যুক্ত হয় নাই তো, তাহলে কি এটা কি জ্বলবে? জ্বলবে? জ্বলবে। এটা কি জ্বলবে? এটা যুক্ত না হওয়ার পরেও কি এটা জ্বলতেছে, তার মানে কি সরাসরি কোনো তার দিয়ে যুক্ত না হলেও এখানে যে আমার মল্টেন NaCl আছে সেটা এখানের মধ্যে এই দুইটাকে কি করতেছে? সংযুক্ত করতেছে। তাহলে আমার এখানে মল্টেন NaCl টা কি কন্ডাক্টর, কারণ ওই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতেছে। এবার তুমি যদি বলো কেমনে, এবার আমার তো কিছু করার নাই, তোমারে দেখাই দিলাম, ঠিক আছে? এবার তোমার জন্য আমি আলাদা করে একটা বিকার ইলেকট্রোড বাতি টাতি আনে জ্বালাই যেতে পারতেছিলাম, বুঝলো না? একটা তোমার ঘটনা বর্ণনা করলাম, ঘটনা থেকেই বলতেছি NaCl কি কন্ডাক্টর। এবার যদি এটা কন্ডাক্টর না হয় এটা কি কাজ করতে পারতো? পারতো না? পারতো? পারতো না তো। তাহলে এটা কন্ডাক্ট, এখানের মধ্যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট কিন্তু আগের মতো হয় নাই, আগের মতো ইলেকট্রন যেভাবে ঝাপা ঝাপা গেছে এখানে কিন্তু এরকম করে হয় নাই। এখানে কিভাবে হয়েছে? এখানে হয়েছে কি দেখো, হ্যাঁ, ফর এক্সাম্পল তোমার ভাই আমার থেকে টাকা পায়, হ্যাঁ, কার থেকে টাকা পায়? আমার থেকে টাকা পায়, ঠিক আছে। এবার ধরো আমি টাকাটা কাকে দিলাম? তোমাকে দিলাম, হ্যাঁ, কাকে দিলাম? তোমাকে দিলাম। এরপরে ধরো তোমার আব্বু তোমার ভাইকে টাকা দিচ্ছে, হ্যাঁ, আমি তোমাকে 10 টাকা দিলাম, তোমার আব্বু তোমার ভাইকে কত টাকা দিছে? 10 টাকা দিছে। তো আমার দিক থেকে 10 টাকা গেছে গা, তোমার ভাই ওই প্রান্তে 10 টাকা পেয়ে গেছে, মাঝখানে কি হয়েছে এটা দেখার বিষয় না। তো তোমার এখানের মধ্যে কি হচ্ছে? ইলেকট্রনের লেনদেন হচ্ছে, ইলেকট্রনের ফ্লো কিন্তু এখানেও কি হচ্ছে। কিভাবে দেখো, কিভাবে দেখো, এ দেখো ও কি করছে একটু ভালো করে দেখো, এটা একদম মনোযোগ দিয়ে দেখবে, এটা যদি না দেখো তাহলে তোমার এই চ্যাপ্টার কিছু বোঝা হবে না। এ দেখো এখান থেকে ইলেকট্রন পজিটিভ এন্ডে নিয়ে নিছে না, ওই ইলেকট্রনটা এখানে দিছে না, হ্যাঁ, ওই ইলেকট্রনটা আবার কে নিয়ে নিছে? সোডিয়াম নিয়ে নিছে আর এখানে প্রলেপ তৈরি করছে, ক্লিয়ার? বলে ইলেকট্রন দিছে কে? এই ইলেকট্রনটা ইলেকট্রন দিছে, নিছে কে? সোডিয়াম। তাহলে এই ইলেকট্রোড থেকে ইলেকট্রনটা ঘুরে ফিরে কার কাছে গেছে? সোডিয়ামের কাছে গেছে, ঠিক আছে। এরপরে ক্লোরিন কি করতেছে? ইলেকট্রন আবার এখানে দিচ্ছে, তাহলে যে ইলেকট্রন সোডিয়াম নিছিল সেই ইলেকট্রন ক্লোরিন আবার এখানে ফেরত দিচ্ছে। তো তোমার এখানে দিন শেষে কি হচ্ছে? এদিক থেকে ইলেকট্রন যাচ্ছে সোডিয়ামের কাছে আর ওদিকে ক্লোরিন এখানে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে ইলেকট্রনের কি চলাচল হচ্ছে কি হচ্ছে না? ফ্লো কি হচ্ছে কি হচ্ছে না? কিন্তু এটা অবশ্যই একটা ফ্যাক্ট যে মাঝখানে নিচ্ছে একজন, দিচ্ছে আরেকজন, ক্লিয়ার? কিন্তু বিষয়টা হচ্ছে কি হচ্ছে তো ইলেকট্রনের লেনদেন চলতেছে, তো চললেই কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট হচ্ছে, তাহলে ইলেকট্রিসিটি এখানে কি কন্ডাক্ট করছে? এই ওয়্যার চিকন চিকন ওয়্যার গুলো কন্ডাক্ট করছে, এই বড় বড় ইলেকট্রোড গুলো কন্ডাক্ট করছে, তাদের পাশাপাশি কন্ডাক্ট করছে কে? NaCl। বুঝা গেছে? এই যে NaCl আছে এটা কি ছিল? মল্টেন ছিল, কি ছিল? মল্টেন ছিল, কি ছিল? মল্টেন ছিল। তো মল্টেন অবস্থা এটা কি সলিড নাকি লিকুইড?
লিকুইড। বলো এখানের মধ্যে চার্জ ক্যারিয়ার কে? চার্জ ক্যারিয়ার। হ্যাঁ, এবার বলবা তুমি ইলেকট্রন, কারণ ইলেকট্রন করতেছে, ঠিক না? না, এখানে চার্জ ক্যারিয়ার বলতে কি বোঝাচ্ছে, যে এখানে ইলেকট্রিসিটি কন্ডাক্টর পিছে মেইন রোলটা কে প্লে করতেছে, চার্জে নাকি দুইটা আয়নে? দুইটা আয়নে প্লে করতেছে না? তোমার এখানে ইলেকট্রোলাইট কি, ইলেকট্রোডটা না, ইলেকট্রোলাইট কে ছোট ছোট তারগুলা না, ইলেকট্রোলাইট বুঝাচ্ছে এই মল্টেন এনএসিএলটাকে। এই মল্টেন এনএসিএল ইলেকট্রিসিটি যে কন্ডাক্ট করতেছে, এটা কি ইলেকট্রনের কারণে কন্ডাক্ট করতে পারতেছে নাকি তার আয়নের কারণে কন্ডাক্ট করতেছে? তার আয়নের কারণে। তাই বলে আমরা এখানে বলবো চার্জ ক্যারিয়ার কে? আয়ন্স। ঠিক আছে, অথবা তুমি এটা সরাসরি এভাবে লিখবা, আয়ন্স অফ দা মল্টেন সলিউশন আর রেসপন্সিবল ফর কন্ডাক্টিং ইলেকট্রিসিটি। 3 নম্বরে আসো। আচ্ছা, এখানে সোডিয়াম, সোডিয়াম প্লাস কি ছিল? সোডিয়াম প্লাস কি ছিল? মল্টেন সলিউশনের অংশ ছিল। সোডিয়াম প্লাস কি ছিল? মল্টেন। বুঝার চেষ্টা করো। তোমার এটা যখন সোডিয়াম প্লাস আর Cl মাইনাস আকারে ছিল, তখন এটা কি ছিল? মল্টেন। মানে কি ছিল? লিকুইড। ঠিক আছে, যখন এটা Cl2 হয়ে গেছে তখন এটা কি? গ্যাস। যখন এটা সোডিয়াম হয়ে গেছে তখন এটা কি? সলিড। বলতেছি না এখানে লেয়ার তৈরি হয়েছে? তো সলিড না হলে লেয়ার কেমনে তৈরি হয়? আর Cl2 এটা তো গ্যাস, এটা তো আমাদের পড়া আছে। তাহলে এখানে শুরুতে ছিল লিকুইড, পরে হয়ে গেছে কি? সলিড আর গ্যাস। তার মানে এখানে চেঞ্জ হয়েছে। কি হয়েছে? তার মানে কি হয়েছে? রিঅ্যাকশন হয়েছে। বুঝছো? ক্লিয়ার? 4 নম্বরে আসো। রিঅ্যাকশন টেকস প্লেস। কেন হয়েছে রিঅ্যাকশন? কারণ কারেন্ট ফ্লো করা হয়েছে। এবার বলো एग्जांपल কি? সল্ট, অ্যাসিড, বেস। অবশ্যই কি? মল্টেন অথবা লিকুইড সলিউশন। বুঝছো? তো কোডিনস, কোডিনস নাস। ওকে, ইলেকট্রোলাইট বুঝছো? ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। আচ্ছা দেখি বলো, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর আর ইলেকট্রোলাইটের মধ্যে পার্থক্য কি? ইলেকট্রোলাইটিক পার্থক্য কি বলো? কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। ঠিক আছে, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর যা, ইলেকট্রোলাইট তা। তো ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর বা ইলেকট্রোলাইট কয় প্রকার? টু টাইপ। কয় প্রকার? টু টাইপস। একটা হচ্ছে কি? স্ট্রং, আর এটা কি? উইক। স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট কারা? যারা ডিসোসিয়েটস কমপ্লিটলি। যারা কি? ডিসোসিয়েটস কমপ্লিটলি। আর উইক ইলেকট্রোলাইট কারা? ডিসোসিয়েটস পার্শিয়ালি। বুঝছো? স্ট্রং ইলেকট্রোলাইট, উইক ইলেকট্রোলাইট কি জিনিস? নাই খুব কঠিন। ওকে, যেমন ধরো তোমার এখানে স্ট্রং অ্যাসিড, ফর এক্সাম্পল HCl, এটা কি হবে? পুরোপুরি ডিসোসিয়েট হয়ে H+ আর Cl- এ পরিণত হবে। উইক অ্যাসিড, যেমন ধরো তোমার এখানে কি হইতে পারে? অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের নাম জানো? হুকো। ঠিক আছে, এটা ডিসোসিয়েট হয়ে কিসে পরিণত হবে? এটা ডিসোসিয়েট হয়ে পরিণত হবে C2O4 2-। ঠিক আছে, আর 2H+। তুমি একটু ভালো করে খেয়াল করো, হুকোকে কি লেখা যায়? হুকোকে লেখা যায় এরকম, H2C2O4। এখান থেকে দুইটা H ডিসোসিয়েট হয়ে গেছে, বাদ বাকিটাতে হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এটা কিভাবে হচ্ছে? পার্শিয়ালি হচ্ছে। তার মানে দেখো, তুমি H2C2O4 কে যখন পানির মধ্যে মিশাবা, তখন H2C2O4 অল্প পরিমাণ ডিসোসিয়েট হয়ে C2O4 2- তৈরি করবে আর H+ তৈরি করবে। ঠিক আছে, তার মানে কি? H2C2O4 থাকবে আর বাদ বাকিগুলো তৈরি হবে। H2C2O4 কি? অল্প পরিমাণ বেশি পরিমাণ থাকবে, আর বাদ বাকিগুলো কি? অল্প পরিমাণ তৈরি হবে। তার মানে এই তিনটা কি? সলিউশনে আছে। কিন্তু যখন আমি HCl কে পানির মধ্যে দিব, তাহলে HCl পুরোপুরি শেষ হয়ে যাবে, কনজিউম হয়ে যাবে, শুধু থাকবে কি? এটা। তাই বলে এখানে একটা ডিরেকশন আর এখানে কি? দুইটা ডিরেকশন। দুইটা ডিরেকশনের কারণ কি? কারণ হচ্ছে যে এটা এটা ডিসোসিয়েট হয়ে যেভাবে এটা তৈরি হচ্ছে, এটা দুইটা রিঅ্যাক্ট করে আবার কি করতেছে? এটা তৈরি করতেছে। এমন ভাবে হচ্ছে যাতে কি? যাতে এটাও থাকে, এটাও থাকে। আর যদি কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে বুঝবো যে কি? ইকুইলিব্রিয়াম গেইন হইছে এখানে।
ক্লিয়ার? বুঝছো? এবার আসো, এবার আমরা একটা জিনিস করবো, সেটা হচ্ছে গ্রাফাইট কি? গ্রাফাইট ইজ আ কন্ডাক্টর বাট ডায়মন্ড ইজ নট আ কন্ডাক্টর। গ্রাফাইট ইজ আ কন্ডাক্টর বাট ডায়মন্ড ইজ নট আ কন্ডাক্টর। যেই বলো কার্বনের আউটার মোস্ট অরবিটে কয়টি ইলেকট্রন থাকে? কয়টি ইলেকট্রন থাকে? কয়টি ইলেকট্রন থাকে আউটার মোস্ট অরবিটে? 4টা। তো এদিক দেখো না, হ্যাঁ আউটার মোস্ট অরবিটে কয়টা থাকে? চারটা। কয়টা থাকে? 4টি ইলেকট্রন থাকে। কয়টি ইলেকট্রন থাকে? চারটা। 4টি ইলেকট্রন থাকে। বুঝে গেছে? এবার কার্বন যদি কোন হাইব্রিডাইজেশন দেয়, sp2 হাইব্রিডাইজেশন দেয়, sp2 হাইব্রিডাইজেশন বুঝো? এখানের একটা s, এখান থেকে দুইটা p নিব, একটা s নিব, দুইটা p নিব, তখন কি হবে? sp2 হাইব্রিডাইজেশন হবে। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখি আগে। এরপর আমরা কি করব, এখানের মধ্যে এক্সাইটেড করে দিব। এক্সাইটেড করলে কি হবে? এটা কি আউটার মোস্ট অরবিট না? আউটার মোস্ট অরবিটে যেটা জোর, এটা বেজোর হয়ে যাবে। পড়াইছি না এগুলা? পড়াইছি? ওকে। এরপরে কি হবে? এখানের মধ্যে হাইব্রিডাইজেশন হবে। কত হাইব্রিডাইজেশন? sp2। sp2 হাইব্রিডাইজেশন মানে কি? একটা s আর দুইটা p হাইব্রিডাইজ করবে, ঠিক আছে? তা sp2 হাইব্রিডাইজেশন হচ্ছে। তাহলে sp2 হাইব্রিডাইজেশন হলে কি ওরা আর আছে? ওরা আর নাই। ওদের পরিবর্তে কি তৈরি হবে? ওদের পরিবর্তে হাইব্রিড অরবিটাল তৈরি হবে। তাহলে ওরা যে ইলেকট্রন গুলো রাখতো, এখন হাইব্রিড অরবিটাল গুলো সেই ইলেকট্রন গুলো রাখবে, ঠিক আছে? এরও তোমার 2pz1 থাকবে। ক্লিয়ার? একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে হাইব্রিড অরবিটাল গুলো আছে, এটা বলো দেখি হাইব্রিড অরবিটালের সাথে এদের পার্থক্য কোথায়? দেখো, ওর শেপ হচ্ছে কি ডাম্বেল, ওর শেপ কি ডাম্বেল, ওর শেপ কি স্ফেরিক্যাল, ওর শেপ কি স্ফেরিক্যাল। কিন্তু তোমার এখানে তিনজনের শেপ কি একই, তিনজনের এনার্জি কি একই। কেন একই? কারণ হাইব্রিডাইজেশন হইছে। এখানে s এর এনার্জি p এর এনার্জি থেকে কম, কিন্তু এখানের মধ্যে যে তিনটা তৈরি হয়েছে, তিনটার এনার্জি কি সমান। এটা কিন্তু বলি আমরা কি হাইব্রিডাইজেশন, ঠিক আছে? এবার তুমি একটা জিনিস খেয়াল করো, গ্রাফাইটের মধ্যে কোন হাইব্রিডাইজেশন হয়? sp2 হয়। গ্রাফাইটে কোন হাইব্রিডাইজেশন হয়? গ্রাফাইটে কোন হাইব্রিডাইজেশন হয়? কোন হাইব্রিডাইজেশন হয়? sp2। কোন হাইব্রিডাইজেশন? sp2। বলো দেখি গ্রাফাইটের মধ্যে কার্বনের সাথে আর কে কে থাকে? বলো, কার্বনের সাথে কে কে থাকবে? কি? হাইড্রোজেন। তোমার কল্লা, গ্রাফাইটের মধ্যে শুধুমাত্র কার্বন থাকবে, অনলি এন্ড অনলি কার্বন, অনলি এন্ড অনলি কার্বন। আর কার্বন গুলো পরস্পর বন্ডেড হবে কি দিয়ে? এই যে sp2 অরবিটাল গুলো আছে না, এই sp2 অরবিটাল গুলো দিয়ে বন্ডেড হবে। তার মানে প্রতিটা কার্বন একটা কি থাকবে? ইলেকট্রন থাকবে, যেটা 2pz অরবিটালে থাকবে। আর 2pz অরবিটাল এখানে কোনো বন্ড তৈরি করবে না। তাহলে প্রতিটা কার্বনের কাছে কি থাকবে? এখানে একটা একটা করে ইলেকট্রন থাকবে। এই যে ইলেকট্রনটা আছে 2pz1 এর ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাই কি করবে? ট্রাভেল করবে আর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে গ্রাফাইটের মধ্যে। এবার তুমি আসো ডায়মন্ডের মধ্যে। ডায়মন্ডের মধ্যে কার্বনের হাইব্রিডাইজেশন কত? কারণ ডায়মন্ডের মধ্যে কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে তোমার sp3। কত? sp3। এটাকে এখন আমরা এক্সাইটেড করে দিব কার্বনকে। কার্বনকে যদি আমরা এক্সাইটেড করে দিই, তাহলে তোমার এখানে 1s2 থাকলো, 2s1 থাকলো, 2px1 থাকলো, 2py1 থাকলো, 2pz1 থাকলো, ঠিক আছে? এবার তোমার এখানের মধ্যে হাইব্রিডাইজেশন হবে। হাইব্রিডাইজেশন হলে কি হবে? কোন হাইব্রিডাইজেশন হবে? এখানে sp3 হাইব্রিডাইজেশন, sp3 হাইব্রিডাইজেশন হবে। এবার sp3 হাইব্রিডাইজেশন হলে কি হবে? এটা ψ1, এরপর একটা ψ2, এরপর একটা ψ3, এরপর একটা ψ4। তাহলে প্রতিটাতে কয়টা করে ইলেকট্রন থাকবে? একটা করে ইলেকট্রন থাকবে। এখানে আগে এখানে যেরকম আনহাইব্রিডাইজ ছিল, এখানে কোনো প্রকার আনহাইব্রিডাইজ থাকবে না। এখানে কয়টা কয়টা হাইব্রিডাইজ অরবিটাল? 4টা, ঠিক আছে? এটাকে কি বলি আমরা? sp3 হাইব্রিডাইজেশন। একটা s, তিনটা p মিলে 4টা sp3 অরবিটাল তৈরি করবে। 4টা sp3 অরবিটাল হচ্ছে ψ1 ψ2 ψ3 ψ4, ঠিক আছে? এবার কার্বন গুলো কিসে থাকবে? কার্বন গুলো এবার থাকবে হচ্ছে টেট্রাহেড্রাল শেপে। কোন শেপে থাকবে? টেট্রাহেড্রাল শেপে। বল এখানের মধ্যে কি কারোর কারোর কাছে কি একটা বাড়তি ইলেকট্রন আছে? এখানে যেরকম একটা বাড়তি ইলেকট্রন ছিল, এরকম কোনো বাড়তি ইলেকট্রন আছে? নাই। এরকম বাড়তি ইলেকট্রন না থাকার কারণে, এরকম বাড়তি ইলেকট্রন না থাকার কারণে ডায়মন্ড কি করতে পারে না? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, ঠিক আছে? আসো
এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল আর ইলেকট্রোকেমিক্যাল সেল। আর এটা কি? একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল আর এটা কি? ইলেকট্রোকেমিক্যাল সেল। একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল আর এটা কি? ইলেকট্রোকেমিক্যাল সেল। So electrolytic cell, electrochemical cell. আসো ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে, আমরা এখানে ইলেকট্রোলাইটিক সেল রিলেটেড যা যা পড়ার সব করে ফেলবো একসাথে, ঠিক আছে। এরপরে ইলেকট্রোকেমিক্যাল সেল রিলেটেড পড়বে, এরপরে ডিফারেন্সটা পড়বো, বুঝা গেছে বিষয়টা। তাহলে আমরা আগে বলি কাকে নিয়ে, আগে পড়বো হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল নিয়ে। কি পড়বো? ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে কি কি থাকে? ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে থাকে হচ্ছে তোমার প্রথমত একটা সেল থাকবে, এরপরে তো তোমার কি থাকবে? ইলেকট্রোডস থাকবে। কি থাকবে? ইলেকট্রোডস থাকবে। তাহলে দেখো আমরা একটা সেল আঁকি, ধরো একটা সেল আঁকলাম। হুম, তো এটা কি? এটা হচ্ছে তোমার একটা সেল। এটা কি? একটা সেল। সেল মানে কি? ব্যাটারি। সেল মানে কি? ব্যাটারি। ঠিক আছে, এই সেলের একটা এন্ড তুমি নিবা, এটাকে কানেক্ট করবে একটি ইলেকট্রোডের সাথে, এটার একটা এন্ড নিবা, এটাকে কানেক্ট করবে তুমি কি আরেকটি ইলেকট্রোডের সাথে। এবার এই দুটো ইলেকট্রোড একই হইতে পারে, ভিন্ন হইতে পারে, এটা প্রয়োজন অনুসারে একই আর ভিন্ন করা হয়, তোমাদের এত বেশি কিছু নাই, ঠিক আছে। ধরো আমরা ইলেকট্রোড নিলাম, হ্যাঁ, ধরো এটা একটা ইলেকট্রোড, এরপরে কি আরেকটি ইলেকট্রোড নিলাম, কি এটা, দুইটা ইলেকট্রোড নিলাম, বুঝা গেছে। এবার এই যে পুরো সিস্টেমটা আছে, এই সিস্টেমটা পুরোপুরি কোথায় থাকবে? সিস্টেমটা পুরোপুরি একটা কন্টেনারে থাকবে, ঠিক আছে, বুঝা গেছে। এরপর আসো, এখানের মধ্যে কি তোমার ইলেকট্রোলাইটটা থাকবে, এখানে কি থাকবে? ইলেকট্রোলাইটটা থাকবে, বুঝা গেছে। হ্যাঁ, তো তোমার এখানের মধ্যে ইলেকট্রোলাইট যেটা আছে সেটা ধরো কি, সেটা হচ্ছে ধরো তোমার মল্টেন NaCl, যেটা তোমাকে আগে দেখাইছি। মল্টেন কি? NaCl। মল্টেন NaCl। যদি মল্টেন NaCl হয় তাহলে তোমার এখানে Na প্লাস থাকবে, Cl মাইনাস থাকবে। তোমার এখানে ব্যাটারির পজিটিভ এন্ড থাকবে, ব্যাটারির নেগেটিভ এন্ড থাকবে। ব্যাটারির পজিটিভ এন্ড কি করবে? ব্যাটারির পজিটিভ এন্ড কি করবে? তোমার একটা ইলেকট্রোড থেকে
সবগুলো ইলেকট্রন নিয়ে নিবে এবং সে কি করবে এই ইলেকট্রনগুলো নেগেটিভ এন্ড দিয়ে বের করে অপর ইলেকট্রোডকে দিয়ে দিবে। এভাবে কি হবে, এভাবে আমার একটা ইলেকট্রোড পজিটিভ হয়ে যাবে আর একটা ইলেকট্রোড নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমার এখানের মধ্যে যে ইলেকট্রোডটা পজিটিভ সেটার কাছে যাবে হচ্ছে নেগেটিভ আয়ন, যে ইলেকট্রোডটা পজিটিভ সেটার কাছে যাবে হচ্ছে নেগেটিভ আয়ন। এরপরে যে ইলেকট্রনটা পজিটিভ ওটার কাছে গেছে নেগেটিভ আয়ন, এরপরে যে ইলেকট্রনটা নেগেটিভ ওটার কাছে যাবে পজিটিভ আয়ন। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি নেগেটিভ আয়ন যার কাছে যায় তার নাম কি, তার নাম হচ্ছে অ্যানায়ন। অ্যানোড কি, অ্যানোড হচ্ছে অ্যানায়ন যার কাছে যায়, অ্যানায়ন যার কাছে যায়, অ্যানায়ন যার কাছে যায়, অ্যানায়ন যার কাছে যায়, অ্যানায়ন যার কাছে যায় সে কি অ্যানোড, অ্যানায়ন যার কাছে যায় সে হচ্ছে কি অ্যানোড। ঠিক আছে, তো অ্যানায়ন গেল, অ্যানায়নকে কি করবে এখানের মধ্যে ইলেকট্রন দিবে, অ্যানায়নকে কি করবে ইলেকট্রন দিবে। ঠিক আছে, দিয়ে কিসে পরিণত হবে Cl2 তে পরিণত হবে। আচ্ছা বলো Cl- Cl2 তে পরিণত হতে পারবে, পারবে না, 2Cl- পরিণত হতে পারবে। তাহলে আমরা ব্যালেন্স করে দিলাম, একটা Cl- একটা ইলেকট্রন দিয়ে, দুইটা Cl- দুইটা ইলেকট্রন দিয়ে এবং Cl2 তে পরিণত হয়। এরপরে আসো, এরপরে হচ্ছে ক্যাটায়ন যেখানে যায়, ক্যাটায়ন যার কাছে যায় তাকে কি বলা হয় ক্যাথোড, ক্যাটায়ন যার কাছে যায় তাকে কি বলা হয় ক্যাথোড, ক্যাটায়ন যার কাছে যায় তাকে কি বলা হয় ক্যাথোড, ক্যাটায়ন যার কাছে যায় তাকে কি বলা হয় ক্যাথোড, ক্যাটায়ন যার কাছে যায় তাকে কি বলা হয় ক্যাথোড। বুঝা গেছে? তো ক্যাথোডের মধ্যে কি হবে, ক্যাথোডের মধ্যে সোডিয়াম প্লাস যাবে, সোডিয়াম প্লাস গিয়ে কি করবে ইলেকট্রন রিসিভ করবে এবং সোডিয়াম মেটালে পরিণত হবে। দেখ এখানে দুইটা ইলেকট্রন দিছে, ও একটা ইলেকট্রন নিতে পারবে, ও দুইটা ইলেকট্রনই নিবে। বুঝছো বিষয়টা ক্লিয়ার? তো সোডিয়াম যে এখানের মধ্যে ইলেকট্রন নিয়ে নিচ্ছে, সোডিয়াম কিসে পরিণত হচ্ছে সলিডে, আর এটা কিসে পরিণত হচ্ছে গ্যাসে। তো এটা যেহেতু গ্যাসে পরিণত হচ্ছে এখানের মধ্যে বুদবুদ তৈরি হয়ে এটা স্কেপ করবে সলিউশনটাকে। আর আমার এখানের মধ্যে এই নেগেটিভ যে ইলেকট্রোডটা আছে এটার গায়ে কি থাকবে প্রলেপ থাকবে, লেয়ার থাকবে, লেয়ার। এই লেয়ারটা কে তৈরি করবে, এটা হচ্ছে সোডিয়াম লেয়ার। ঠিক আছে, সোডিয়াম লেয়ার। বুঝছো বিষয়টা, ক্লিয়ার বিষয়টা? ওকে, তা অ্যানোড ক্যাথোড রিলেটেড করলাম। এরপরে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানের মধ্যে একটা মানে সেল রিঅ্যাকশন আছে। সেল রিঅ্যাকশন কি জিনিস, আসলে সেল রিঅ্যাকশন দেখায়। এটা তুমি অ্যানোড রিঅ্যাকশন লিখছো, ক্যাথোড রিঅ্যাকশন লিখছো না, এই দুইটা রিঅ্যাকশনকে যদি তুমি যোগ করে দাও তাহলে তুমি কি পাবা সেল রিঅ্যাকশন পাবা, সেল রিঅ্যাকশন, সেল রিঅ্যাকশন, সেলের রিঅ্যাকশনটা পাবা। ঠিক আছে, সেল রিঅ্যাকশন, সেল রিঅ্যাকশন। তাহলে এখানের মধ্যে হচ্ছে কি তোমার 2Na প্লাস প্লাস 2Cl মাইনাস, এখান থেকে তৈরি হবে 2Na প্লাস Cl2। ক্লিয়ার? ওকে, এতটুকু বুঝছো? এবার দেখো, তোমার ইলেকট্রন ছেড়ে দেওয়াকে কি বলে অক্সিডেশন, আর ইলেকট্রন গ্রহণ করাকে কি বলে রিডাকশন। মাথা রাখবা সব সময়, একটা শর্টকাট আছে, রেড ক্যাট এন্ড অক্স, রেড ক্যাট এন্ড অক্স, আগে শুনছো রেড ক্যাট এন্ড অক্স, শুনো নাই রেড ক্যাট এন্ড অক্স শুনো নাই? আচ্ছা রেড ক্যাট এন্ড অক্স বলি, রেড ক্যাট এন্ড অক্স কি জিনিস, রেড ক্যাট তার মানে হচ্ছে রিডাকশন এট ক্যাথোড, এন্ড অক্স তার মানে কি অক্সিডেশন এট অ্যানোড। বুঝছো? তাহলে এই শর্টকাটটা মাথায় রাখবা সব সময়, এই শর্টকাটটা খুব ইম্পর্টেন্ট, এই শর্টকাটটা কি খুব বেশি ইম্পর্টেন্ট। বুঝছো? তাহলে সেল রিঅ্যাকশনটা কি হবে, সেল রিঅ্যাকশনটা রিডক্স হবে না, রিডাকশন আর অক্সিডেশন যদি একই সাথে হয় সাইমালটেনিয়াসলি হয় তাহলে তাকে কি বলি আমরা রিডক্স। ঠিক বলি, রিডক্স বলি না? বুঝছো? ক্লিয়ার এতটুকু? আচ্ছা ঠিক আছে, এবার ইলেক্ট্রোলাইটিক সেলের জন্য এটা পড়লাম। এরপরে আমরা ইলেক্ট্রোলাইটিক সেলের জন্য আরো একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে দেখো এটা ছিল মল্টেন সলিউশন দিয়ে, ঠিক না? এবার আমরা ইলেক্ট্রোলাইটিক সেল পড়বো যেটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন। ইলেক্ট্রোলাইটিক সলিউশন করবো কি অ্যাকুয়াস সলিউশনের জন্য। ঠিক আছে, তাহলে আমরা এবার কাকে নিব, বলো? বলো বলো।
ধরো সোডিয়াম ক্লোরাইড কে নিলাম, যেটা আগে পড়ছি ওটাই নি, জাস্ট এবার অ্যাকোয়াস নিব, বুঝছো? অ্যাকোয়াস নিলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো যে আসলে অ্যাকোয়াস নিলে কতটুকু পার্থক্য আসে। তাহলে আমরা এখানের মধ্যে এতটুকু আগে থেকে মেরে দিই, কি বলো? ঠিক আছে, ওকে দেখো এবার এটা ছিল যে আগেরটা, ঠিক আছে? আগেরটা আমি জাস্ট আনছি জাস্ট কম্পারিজনের জন্য, আর কিছুর জন্য না। আগেরটার সাথে এখানের অত অত মিল নেই। এখানে আমরা করব কি, কন্টেনার নিব, কন্টেনারের মধ্যে কি দিব? অ্যাকোয়াস NaCl সলিউশন, ঠিক আছে? কি দিব? অ্যাকোয়াস NaCl সলিউশন, বুঝছো? তাহলে তোমার এখানের মধ্যে একটা ইলেকট্রোড দিলাম, আর একটা ইলেকট্রোড দিলাম। ওকে আসো, এখানে কি দিলাম? সোডিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশন দিলাম। সোডিয়াম ক্লোরাইডের কি দিলাম? অ্যাকোয়াস সলিউশন। সোডিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশন। এবার সোডিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশনে কি কি থাকবে? সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, H প্লাস, OH মাইনাস। কারণ সোডিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশন মানে কি, এখানে সোডিয়াম ক্লোরাইড আছে আর বাবা পানিও আছে। এবার একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, এটা হচ্ছে আমার পজিটিভ ইলেকট্রন, এটা কি? এটা কি নেগেটিভ ইলেকট্রন? তো পজিটিভ ইলেকট্রনে কে যাবে? অ্যানায়ন যাবে। কে যাবে? অ্যানায়ন যাবে, Cl মাইনাস বা OH মাইনাস। আমার প্রশ্ন হচ্ছে কে যাবে, Cl মাইনাস যাবে নাকি OH মাইনাস যাবে? Cl মাইনাস যাবে নাকি OH মাইনাস যাবে অ্যানোডে? Cl মাইনাস যাবে, Cl মাইনাস যাবে। আমার প্রশ্ন হতে পারে স্যার আমরা বুঝছেন কেমন? দুটাই তো অ্যানায়ন, দুজনেরই তো সমান অধিকার থাকার কথা, কিন্তু সমান অধিকার নাই, ঠিক আছে? কারো প্রায়োরিটি বেশি, কারো প্রায়োরিটি কম। যার প্রায়োরিটি বেশি সে যাবে, যার প্রায়োরিটি কম সে যাবে না। এর উপর H প্লাস আর Na প্লাস এর মধ্যে কে যাবে কে যাবে না? Na plus যাবে। H প্লাস যাবে, H প্লাস যাবে, দুইটা H প্লাস যাবে, দুইটা ইলেকট্রন নিবে, H2 গ্যাস তৈরি করবে, ঠিক আছে? এরপরে দেখো তোমার এখানে কি কি হইলো, এখানে তোমার অক্সিডেশন হইলো, এখানে তোমার কি হইলো? রিডাকশন হইলো। তো তোমার এখানের মধ্যে সেল রিঅ্যাকশনটা কিরকম হবে? 2Cl মাইনাস, 2H প্লাস, Cl2, H2 রিডক্স, বুঝছো? ক্লিয়ার? এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানের মধ্যে যে Cl মাইনাস আছে সেটা Cl2 গ্যাসে পরিণত হচ্ছে, যে H প্লাসটা আছে সেটা H2 তে পরিণত হচ্ছে। তাহলে এই দুইটা কি গ্যাস হয়ে বুদবুদ আকারে বের হয়ে যাচ্ছে না? যদি বের হয়ে যায় তাহলে আমার এখানে কিছু একটা বাকি থাকবে না? তাহলে একটা সলিউশন তৈরি হবে না? সলিউশনটা কি হবে দেখি বলো। সলিউশন হবে
আরে এটা চলে গেছে গা, এটা চলে গেছে গা, কি থাকে NaOH। তাহলে তোমার যদি সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে তুমি কি করবা, লবণ নিবা, পানি নিবা, ইলেক্ট্রোলাইসিস করে দিবা, সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়ে যাবে। বুঝছো? ইলেক্ট্রোলাইসিসের একটা তোমাকে অ্যাপ্লিকেশন দেখালাম। এখন প্রশ্ন হইতে পারে যে স্যার আপনি প্রায়োরিটিটা কিভাবে প্রেডিক্ট করবেন, কার প্রায়োরিটি কার থেকে বেশি, ঠিক আছে, এটা তো আপনি কিভাবে প্রেডিক্ট করবেন। তো এটার জন্য আমাদের একটা প্রায়োরিটি সিরিজ আছে, কি আছে, প্রায়োরিটি সিরিজ। এটাকে রিঅ্যাক্টিভিটি সিরিজ বলে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজও বলে। মুখস্থ করতে হবে একদম, লিখবা কানা, মাগ, আল, মান, জিন, সিআর, পি, সিডি, কোনি, কপাস, সিআরপি, সিডি, কোনি। 3 lead हाइड्रोजन, 3 lead हाइड्रोजन, 3 lead हाइड्रोजन, 3 lead हाइड्रोजन, कॉपर सिल्वर प्लैटिनम गोल्ड, कॉपर सिल्वर প্লাটিনাম গোল্ড। বলো মুখস্থ পারবা, লিখবা, কাকে বলতেছে, অন্ধ একটা মানুষকে, কানা, ঠিক আছে। মাগ আল মানজিন, মাগ মানে কি, যারা ব্ল্যাক ম্যাজিক করে এরা, লিখবা কানা ব্ল্যাক ম্যাজিশিয়ান, মানে তোমার ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে, ও হচ্ছে অন্ধ, তুমি ওকে বলতেছে লিখবা, ঠিক আছে। আল মানজিন, আল মানজিন, সিআরপি, সিডি, কোনি, হচ্ছে মুছতে ওরা যায় এগুলো, বুঝছো। প্রথমে এতটুকু আমার একটু কিছু না কিছু একটা মিলে, এরপর এগুলো আমার মনেও নাই, এরপর এগুলো আমি এভাবে বানাই গেছি, মুখস্থ হয়ে গেছে। দেখো, আল মানজিন, আল মানজিন, সিআরপি, সিডি, কোনি, 3 lead হাইড্রোজেন, কপার সিলভার প্লাটিনাম গোল্ড। মাথায় রাখবে যে কি পরে কি আসে, দামি মেটাল গুলা, ঠিক আছে। ওকে, এবার দেখো, তোমার যে নিচে তার প্রায়োরিটি বেশি, সে আগে গিয়ে আগে যাবে, যে নিচে তার প্রায়োরিটি বেশি, 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 ক্লিয়ার? ওকে, আচ্ছা, এই কথাটা তো একটা দেশি কথা হয়ে গেল, ঠিক না, যে নিচে তার প্রায়োরিটি বেশি, এটার পিছনে লজিক থাকতে হবে না? বল, এগুলা কি ক্যাটায়ন নাকি অ্যানায়ন? এগুলা কি ক্যাটায়ন তৈরি করতে পারবে নাকি অ্যানায়ন তৈরি করতে পারবে? এগুলো মেটাল, মেটালের কি অ্যানায়ন তৈরি হয়? কি তৈরি হয়? ক্যাটায়ন তৈরি হয়। তার মানে এটা হচ্ছে, এগুলো হচ্ছে ক্যাটায়ন সবগুলো, ঠিক আছে, সবগুলা কি ক্যাটায়ন, সবগুলাই কি ক্যাটায়ন, সবগুলাই কি ক্যাটায়ন, বুঝছো, সবগুলাই কি ক্যাটায়ন। বাদ দিয়ে এগুলো চার্জ গুলো এসে এগুলো বসানো কোনো মতো, সবগুলা কি ক্যাটায়ন। আর চার্জ এগুলো জানার দরকার, এগুলো তুমি বুঝে যেতে পারবা, কম্পাউন্ড দেখে বুঝে যেতে পারবা, ঠিক আছে। ধরো তোমার LCl3 আছে, তাহলে তুমি বুঝতেছো না এখানে যে এই তিনটার জন্য -3 আসছে, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে প্লাস। কম্পাউন্ড দেখে কি করা যায়, চার্জ গুলো প্রেডিক্ট করা যায়, তো চার্জ নিয়ে তো প্যারা নেওয়ার দরকার নেই। সেগুলো কি সবগুলো ক্যাটায়ন না? বলো দেখি, ক্যাটায়নের কি হয়, রিডাকশন হয়, ক্যাটায়নের কি হয়, রিডাকশন হয়। তাহলে আমার ইলেকট্রোলাইসিসে ক্যাটায়নের কাজ কি, রিডাকশন। ক্যাটায়নের কাজ কি, ক্যাটায়নের কাজ হচ্ছে সেলফ রিডাকশন। বলো ক্যাটায়নের কাজ কি, ক্যাটায়নের কাজ কি, সেলফ রিডাকশন, সেলফ রিডাকশন, সেলফ রিডাকশন। তো যার রিডাকশন করার ক্ষমতা বেশি, সে বেশি প্রায়োরিটি পাবে। তো যে নিচে তার রিডাকশন করার ক্ষমতা বেশি। এই যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা আছে, এটা এমন ভাবে বানানো হয়েছে যে যে নিচে তার তার কি থাকে, তার রিডাকশন পটেনশিয়াল বেশি থাকে। রিডাকশন পটেনশিয়াল মানে সেলফ রিডিউস হওয়ার ক্ষমতা, ঠিক আছে। ওকে, আমরা বলতে পারি যে নিচে তার রিডাকশন পটেনশিয়াল বেশি, যে নিচে তার রিডাকশন পটেনশিয়াল বেশি, ঠিক আছে। আর যে উপরে তার কি বেশি হবে, যে নিচে তার নিজেকে রিডিউস করার ক্ষমতা বেশি, আর যে উপরে তার নিজেকে অক্সিডাইজ করার ক্ষমতা বেশি, বুঝছো, ক্লিয়ার?
এটা সেলফ রিডাকশন সেলফ অক্সিডেশন দিব, বুঝছো? ক্লিয়ার? বুঝছো? খুব কঠিন হচ্ছে নাকি? খুব কঠিন? হুম, ওকে। তাহলে বুঝছো এটা এটা প্রায়োরিটি সিরিজটা? হুম, নো সো কল ব্রায়ো, বুঝছো? নো সো কল ব্রায়ো, এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এখন কার জন্য পড়ছি? ক্যাটায়নের জন্য পড়ছি না? এখন পড়বো কার জন্য? অ্যানায়নের জন্য। নো সো, নো সো কল ব্রায়ো। তো এটা হচ্ছে তোমার কি? NO3 মাইনাস, এটা হচ্ছে SO4 2 মাইনাস, এটা হচ্ছে Cl মাইনাস, এটা হচ্ছে Br মাইনাস, এটা হচ্ছে I মাইনাস, এটা হচ্ছে OH মাইনাস। ক্লিয়ার? হ্যাঁ, বুঝাইছে? এখন জিনিস খেয়াল করো, তোমার এখানে তোমার এখানে প্রায়োরিটি কার বেশি বলো? হুম, সবার নিচে যে আছে তার প্রায়োরিটি বেশি, যে নিচে তার প্রায়োরিটি বেশি। তার মানে যে নিচে সে আগে যাবে, যে নিচে সে আগে যাবে, যে নিচে সে আগে যাবে, অপেক্ষা করো, যে নিচে সে আগে যাবে। ক্লিয়ার? এবার বলো অ্যানায়নের কাজ কি? অ্যানায়ন কি করতেছে? সেলফ অক্সিডেশন করতেছে। অ্যানায়ন কি করতেছে? তাইলে যে নিচে তার আসলে অক্সিডেশন পোটেনশিয়াল মানে নিজেকে অক্সিডাইজ করার ক্ষমতা বেশি, এই কারণে তার প্রায়োরিটি বেশি। তাহলে যে উপরে তার কি বেশি হবে? রিডাকশন পোটেনশিয়াল বেশি হবে। তো একটা জিনিস খেয়াল করো, তোমার এখানের মধ্যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যদি কখনো জিজ্ঞেস করে হোয়াট ইজ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, তুমি বলবা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ইজ আ সিরিজ অফ cations in which the cations are arranged in such a way that their reduction potential increases, that their দেখো আমি আরো বলি, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ইজ আ সিরিজ of cations in which their in which they are arranged in the increasing order of their reduction potential। উপর থেকে নিচে গেলে রিডাকশন পোটেনশিয়াল কি হচ্ছে? বাড়তেছে। তাহলে তাদেরকে কি 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 অনুসারে সাজানো হয়েছে? ইনক্রিজিং increasing order of the reduction potential, বুঝছো? ক্লিয়ার? আবার এটা বলতে পারো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ইজ a series of anions in which anions are arranged according to their increasing order of oxidation potential। বুঝা গেছে? এই দুটাকে একসাথে লিখতে পারবে না? Electrochemical series is a series in which the cations and anions are arranged respectively according to their according to the increase of their oxidation potential and reduction, so reduction potential and oxidation potential। বুঝছো? এই জিনিসটা লিখে দিলে হয়তো ভালো হয়।
বুঝছো? ক্লিয়ার? এবার আসো, এবার হচ্ছে একটু এক্সেপশনাল রুল পড়বো আমরা। ঠিক আছে? এবার দেখো, তোমার এখানে দেখো, একটু চিন্তা করো, তোমার এখানের মধ্যে এই যে OH মাইনাস আছে, OH মাইনাস এর রিডাকশন পটেনশিয়াল আর হ্যালোজেনের রিডাকশন পটেনশিয়াল প্রায় কাছাকাছি হবে। কেন কাছাকাছি হবে? কারণ তাদের পজিশন দেখো, হ্যালোজেনের পরেই কি OH মাইনাস, তাহলে হ্যালোজেনের রিডাকশন পটেনশিয়াল আর OH এর রিডাকশন পটেনশিয়াল কি প্রায় কাছাকাছি, তাই বলে তাদের প্রায়োরিটির মধ্যে একটা ব্যাঘাত ঘটবে। যদি এটার কনসেন্ট্রেশন বেশি থাকে, হ্যালোজেনের কনসেন্ট্রেশন বেশি থাকে, তাহলে হ্যালোজেন বেশি প্রায়োরিটি পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এই বিষয়টা লিখি, if halogen and OH minus are present in the solution, then X minus will receive priority for its higher concentration. তুমি বলতে পারো যে ভাই আপনারা কি বলেন, Cl মাইনাস এর কনসেন্ট্রেশন যে OH মাইনাস থেকে সবসময় বেশি হবে, এটা আমাদের কেউ ওই করে না বের করে, ঠিক না? H প্লাস আর OH আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার মনে আছে? হ্যাঁ, কোন একটা সলিউশন H প্লাস এর কনসেন্ট্রেশন আর OH মাইনাস এর কনসেন্ট্রেশনকে যদি একসাথে মাল্টিপ্লাই করি, তাহলে আমি আয়নিক ওয়াটারও, তাহলে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার পাই। তাই আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার কত? 10 ইনভার্স 14, 10 টু দি পাওয়ার 14 মনে হয়, ভুলে গেছিলাম, at 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি যদি OH মাইনাস এর কনসেন্ট্রেশনটা বের করো, তাহলে তোমার এখানে কনসেন্ট্রেশন কত আসবে জানো? 10 ইনভার্স 7 মোলার। এই যে 10 ইনভার্স 7, হ্যাঁ এটাই 10 ইনভার্স 14, 10 ইনভার্স 7 মোলার আসছে। তো এই যে 10 ইনভার্স 7 মোলার আসছে, এটা কি খুব বেশি? তোমার একটা সলিউশনের মধ্যে OH মাইনাসের কনসেন্ট্রেশন কত হয়? 10 ইনভার্স 7 এর চেয়ে একটু বেশি হয়, বা 10 ইনভার্স 7 থেকে অনেক বা একটু কম হয়। বুঝছো? তার মানে এই যে 10 ইনভার্স 7 আছে, এটাতে একটু বেশি বা একটু কম। এই 10 ইনভার্স 7 তো নিজেই বহুত কম। তো এই পরিমাণ কনসেন্ট্রেশন থাকা যা কথা, না থাকা তা কথা। তার মানে OH মাইনাসের কনসেন্ট্রেশন সবসময় সলিউশনে কি হবে? নেগলিজিবল হবে। তাহলে তার সাথে যে হ্যালোজেন আছে তার কনসেন্ট্রেশন অবশ্যই অবশ্যই কি থাকবে? অ্যাপ্রিসিয়েবল কনসেন্ট্রেশন থাকবে। বুঝছো বিষয়টা? ভেরি গুড। তাহলে এটা গেল একটা এক্সেপশন। এরপর আরেকটা এক্সেপশনে আসো, তোমার এখানের মধ্যে দেখো, তোমার এখানের মধ্যে লেড আর H প্লাস এর কনসেন্ট্রেশন প্রায়োরিটি কি প্রায় কাছাকাছি না? তার মানে লেড থাকলে H প্লাস প্রায়োরিটি পাবে না, লেড প্রায়োরিটি হবে। কেন? কারণ H প্লাস এর কনসেন্ট্রেশন কত হবে? ওই 10 ইনভার্স 7 ই হবে। বুঝছো? তোমার হয়তো তুমি হয়তো এই জিনিসটা বুঝতেছো না, আমি তোমার আবার দেখাই। হ্যাঁ, তোমার এখানের মধ্যে KW আছে না? KW কত? KW কত? 10 ইনভার্স 14 না? 10 ইনভার্স 14 এটা কিভাবে আসতেছে? H প্লাস এর কনসেন্ট্রেশন 10 ইনভার্স 7, এর কনসেন্ট্রেশন 10 ইনভার্স 7, এরপর এটা আসছে 10 ইনভার্স 14। তাহলে তোমার H প্লাস এর কনসেন্ট্রেশন কত হচ্ছে? 10 ইনভার্স 7। তার মানে তোমার যে কোনো সলিউশন নাও, সেখানে H প্লাস এর কনসেন্ট্রেশন 10 ইনভার্স 7 মোলারের আশপাশে থাকবে। কারণ এটা তো কোনো কনসেন্ট্রেশন একদম নগণ্য। এত নগণ্য যেটা আমরা ক্যালকুলেশনে ধরিই না। তাহলে তোমার যদি লেড আর H প্লাস থাকে, তাহলে কনসেন্ট্রেশনের কারণে লেড প্রায়োরিটি পাবে। সহজ কথা হচ্ছে, লেড আর H প্লাস থাকলে কি প্রায়োরিটি হবে? লেড পাবে। ঠিক আছে? বুঝছো? ওকে, তাহলে আমরা ইলেকট্রোলাইটিক সেল পড়ে ফেলছি, ইলেকট্রোকেমিক্যাল সেল আগামীকাল পড়বো। ঠিক আছে? বুঝছো? তাহলে এখন আমরা যেটা করব, ইলেকট্রোলাইটিক সেল পড়ে ফেলছি, ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে এখন আমরা অ্যাকোয়াস সলিউশন দেখবো, আর ক্যাথোডে কে যাবে অ্যানোডে কে যাবে এটা ডিসাইড করব। তো দেখো, প্রথমে ধরো তোমাকে দিছে লেড ক্লোরাইড। যদি লেড ক্লোরাইড দেয়, তাহলে তোমার কাছে কি কি আছে? ক্যাটায়ন কি কি আছে? ক্যাটায়ন আছে, আর এটা কি আছে? H প্লাস, যেহেতু অ্যাকোয়াস সলিউশন, যেহেতু কি অ্যাকোয়াস সলিউশন। অ্যানায়ন কি আছে? অ্যানায়ন আছে হচ্ছে তোমার, অ্যানায়ন আছে হচ্ছে তোমার Cl মাইনাস আর OH মাইনাস। বলো দেখি, লেড 2 প্লাস আর H প্লাস থাকলে কে প্রায়োরিটি পাই? লেড 2 প্লাস। এটা যাবে কোথায়? ক্যাথোডে। ক্যাটায়ন যায় কই? ক্যাথোডে। আর এখান থেকে কে প্রায়োরিটি হবে? হ্যালোজেন প্রায়োরিটি হবে। কোথায় যাবে?
অ্যানোডে যাবে, বুঝছো? এরপর আসো সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস, এখানের মধ্যে ক্যাটায়ন কারা? সোডিয়াম প্লাস আর এইচ প্লাস, ঠিক আছে? এখানের মধ্যে ক্যাথোডে কে যাবে? কার প্রায়োরিটি বেশি? এইচ প্লাস এর প্রায়োরিটি বেশি, ঠিক আছে? এইচ প্লাস এর প্রায়োরিটি বেশি, তাই বলে ক্যাথোডে যাবে। এরপরে অ্যানায়ন কারা আছে? সিএল মাইনাস আর ওএইচ মাইনাস, তাহলে অ্যানায়ন কে যাবে? সিএল মাইনাস অ্যানোডে যাবে, কারণ সিএল মাইনাস এর প্রায়োরিটি বেশি। হ্যালোজেন আর এইচ প্লাস থাকলে কে যায়? সরি, হ্যালোজেন আর সিএল মাইনাস থাকলে কে যায়? সরি, হ্যালোজেন আর ওএইচ মাইনাস থাকলে কে যায়? হ্যালোজেন যায়, ঠিক আছে? 3 নাম্বার দেখো, 3 নাম্বার হচ্ছে তোমার এখানে সোডিয়াম সালফেট, কি এটা? অ্যাকোয়াস, ঠিক আছে? তাহলে ক্যাটায়ন আছে কি কি? Na প্লাস H প্লাস, অ্যানোড আছে কি কি? SO4 2 মাইনাস, আর এটা কি? OH মাইনাস, ঠিক আছে? তাহলে বল এখানের মধ্যে কার প্রায়োরিটি বেশি? এখানে প্রায়োরিটি বেশি হচ্ছে H প্লাস এর, কই যাবে এটা? ক্যাথোডে। আর এখানে প্রায়োরিটি বেশি কার? OH মাইনাস এর, তো কই যাবে? অ্যানোডে যাবে। তো এখানে যদি তোমাকে বলি ক্যাথোড রিঅ্যাকশন দাও, তুমি কিভাবে দিবে এখানে ক্যাথোড রিঅ্যাকশন? তুমি দিবা হচ্ছে এভাবে যে দুইটা H প্লাস গিয়ে দুইটা ইলেকট্রন রিসিভ করে, এরপরে H2 তৈরি করে, যেটা গ্যাস, আর এটা হচ্ছে কি? রিডাকশন রিঅ্যাকশন, ক্লিয়ার? এবার যদি তোমাকে বলি অ্যানোডের মধ্যে কি হচ্ছে, তুমি কি দিবা? তুমি দিবা যে অ্যানোডের মধ্যে কে যাবে? OH মাইনাস যাবে। অ্যানোডের মধ্যে কি যাবে? অ্যানোডের মধ্যে যাবে হচ্ছে কে? OH মাইনাস। অ্যানোডের মধ্যে যাবে কে? অ্যানোডের মধ্যে যাবে হচ্ছে তোমার OH মাইনাস। আর OH মাইনাস গিয়ে রিঅ্যাকশনটা কি দিবে জানো? হুম, বলো এই রিঅ্যাকশনটা কি দিবে? OH মাইনাস গিয়ে রিঅ্যাকশন কি দিবে বলো? 4OH মাইনাস মাইনাস 4 ইলেকট্রন 2H2O প্লাস O2, এটা মুছতে হতো, কিছু করার নেই, কারণ এটা লিখে দিচ্ছি, বুঝছো? এটা কি অক্সিডেশন, বুঝা গেছে? তুমি আবার শর্টকাট লিখবা না, পুরোটা লিখবা, বুঝছো? এরপরে আসো, এরপরে কি আছে তোমার? এরপরে আছে হচ্ছে তোমার 4 নাম্বার। 4 নাম্বার কি দিছে? সোডিয়াম ব্রোমাইড। সোডিয়াম ব্রোমাইডের মধ্যে সোডিয়াম প্লাস, ও কই যাবে? সোডিয়াম প্লাস আছে, আর কি আছে? ক্যাটায়নের মধ্যে H প্লাস আছে, অ্যানোনের মধ্যে কি আছে? ব্রোমিন মাইনাস আছে, আর কি আছে? OH মাইনাস আছে। তো এখানের মধ্যে সোডিয়াম প্লাস আর H প্লাস এর মধ্যে কে যাবে? H প্লাস যাবে ক্যাথোডে, ঠিক আছে? আর Br মাইনাস আর OH মাইনাস এর মধ্যে কে যাবে? Br মাইনাস যাবে অ্যানোডে। কেন যাচ্ছে? কারণ কনসেন্ট্রেশনের কারণে তার প্রায়োরিটি বেশি। এরপরে দেখো, এরপর হচ্ছে সোডিয়াম নাইট্রেট অ্যাকোয়াস। তো এখানের মধ্যে তোমার কি থাকলো? সোডিয়াম, এখানে কি থাকলো? H প্লাস, যাবে কি? H প্লাস কোথায় যাবে? ক্যাথোডে যাবে, ঠিক আছে? এরপরে তোমার এখানে কি থাকলো? তোমার এখানে থাকলো NO3 মাইনাস, থাকলো কি এছাড়া OH মাইনাস, তাহলে এখানে কে যাবে অ্যানোডে? বলো, OH মাইনাস যাবে। এবার OH মাইনাস গিয়ে রিঅ্যাকশন কি দিবে অ্যানোডের মধ্যে? অ্যানোড রিঅ্যাকশনটা কিরকম হবে? অ্যানোড রিঅ্যাকশনটা হবে এরকম যে 4OH মাইনাস মাইনাস 4 ইলেকট্রন 2H2O প্লাস 2O2, 2H2O প্লাস 2O2, এটাই তো ছিল রিঅ্যাকশন, ঠিক না? তাহলে 2H2O প্লাস O2 শুধু, ক্লিয়ার? তুমি চাইলে মিলে দেখতে পারো যদি এরকম ভাবলো, যেমন ধর এখানে 4টা হাইড্রোজেন, এখানে কয়টা হাইড্রোজেন? 4টা হাইড্রোজেন। এখানে অক্সিজেন কয়টা? অক্সিজেন 4টা না, তাহলে 2টা অক্সিজেন এখানে, 2টা অক্সিজেন এখানে, ভেরি গুড। 6 নাম্বার আসো, 6 নাম্বার কি? 6 নাম্বার হচ্ছে কপার সালফেট। কপার 2 প্লাস আছে, আর কি আছে? H প্লাস আছে, ঠিক আছে? এরপরে তোমার এখানের মধ্যে SO4 2 মাইনাস আছে আর OH মাইনাস আছে, বলো দেখি এখান থেকে কে যাবে? এখান থেকে কে যাবে? কপার যাবে। তোমারে বলছিলাম কথাটা, তুমি তুমি না মনোযোগ দাও না। তোমারে বলছিলাম না যেগুলো দামি জিনিস ওগুলো সবার পরে থাকে, দামি জিনিসের প্রায়োরিটি বেশি না, বুঝছো? তাহলে কপার অবশ্যই কি দামি, তো ওটা পরে, তাহলে কপারের প্রায়োরিটি কি বেশি? H প্লাস থেকেও কি বেশি, তাই বলে কপার যাবে, ঠিক আছে? কোথায় যাবে? ক্যাথোডে যাবে।